হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। আমাদের বর্তমান জীবনে খুব বেশি রোবটের প্রভাব পড়েছে। প্রচুর পরিমাণে রোবটের ব্যবহার হচ্ছে কলকারখানা, শিল্প কিংবা অন্যান্য ইন্ডাস্ট্রিতে। যেখানেই যাই রোবট আমাদেরকে সবসময় একটু চমকে দিয়ে যাচ্ছে। রোবট নিয়ে কিন্তু আজকাল মুভিও হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, হলিউডে হচ্ছে, অ্যান্ড হয়তোবা বাংলাদেশেও হবে কোনো একদিন। রোবটের মতো করে আপনি কি কোনো কাজ করতে পারেন, বা রোবটের মতো করে তাড়াতাড়ি আপনার কাজের কোনো গতি রয়েছে? যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আমার মনে হয় আপনার জন্য একদম আদর্শ একটি ভিডিও। কারণ এখানে আমরা দেখাতে যাচ্ছি এমন কিছু মানুষের কর্ম যারা রোবটকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসেছে। তাদের গতি রোবটের চেয়ে অনেক অনেক বেশি, যে গতির সাথে হয়তো আপনি রীতিমতো হয়ে থাকবেন। চলুন তাহলে দেখা যাক সেই ভিডিওগুলো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনি জিনিয়াস। আর এই মুহূর্তে বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরের ভিডিওটি মিস না হয়ে যায়। লেটস গেট স্টার্টেড। কৃষিক্ষেত্রে কাজের গতি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে মেশিনের উৎপাদন হয়ে যাচ্ছে, এবং নতুন নতুন মেশিন যে কোনো মুহূর্তে যে কোনো কাজের পরিধি এবং কাজের সময় সব কিছুই বদলে দেয়। কিন্তু এই মানুষটাকে দেখুন, তার হাতের গতি এবং তার গায়ের শক্তি আমার মনে হচ্ছে যে কোনো মেশিনকে যে কোনো মুহূর্তে হার মানিয়ে দিতে পারবে। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ রয়েছে যেখানে বেড়া পালন এবং বেড়ার গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইখান থেকেই বেড়ার গায়ের লোম পরিষ্কার করা এবং লোম ছাঁটাই করার বিশেষ জব রয়েছে সেই সব দেশগুলোতে। তেমনই একটি জব একজন করে থাকেন, তার গতি আপনাকে খুব বেশি চমকে দেবে। উদাহরণস্বরূপ বলা যায় অস্ট্রেলিয়ার ডোয়েন ব্ল্যাকের কথা। তিনি প্রতি 40.51 সেকেন্ডে একটি ভেড়ার গায়ের লোম পরিষ্কার করে নিতে পারেন। 3, 2, 1, go. Time ends when he pulls the cord to stop the handpiece. ডোয়েন ব্ল্যাকের গতি দেখে হয়তো আপনি একটু অবাকই হচ্ছেন, কিন্তু ডোয়েন ব্ল্যাকের চেয়েও গতি সম্পূর্ণ আরও একজন রয়েছেন। তিনি প্রতি 37.9 সেকেন্ডেই একটি ভেড়ার লোম পরিষ্কার করে নিতে পারেন। তিনি হচ্ছেন আয়ারল্যান্ডের অধিবাসী এভেন স্কট। আমরা সবাই কম বেশি ফর্মুলা 1 রেস দেখে থেকেছি, কিন্তু ফর্মুলা 1 রেসে গাড়ির চাকা পরিবর্তন করাটা খুব সহজেই আমরা দেখি যে খুব দ্রুতই একটি গাড়ির চাকা কিভাবে পরিবর্তন করা হয়ে যায়। কিন্তু এই পরিবর্তনটাও হয়ে যায় তখন মেশিনের দ্বারা। কিন্তু আপনি যদি দেখে থাকেন সেই কাজটাই মানুষ নিজ হাতে করছে, তাহলে কেমন হবে? এক্স্যাক্টলি ঠিক এই মুহূর্তে আপনি সেটাই দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ মানুষের হাতে গাড়ির চাকা পরিবর্তন করাটা কেমন কঠিন কাজটা কত সহজে তারা করে ফেলেছে। অনলি 1 মিনিটেরও কম সময়ে 59.9 সেকেন্ডে এই কাজটা সম্পূর্ণ করা হয়েছে এই ট্র্যাকের মানুষগুলো দ্বারা। রেস্টুরেন্টে হাতের কাজ দ্রুত করতে পারে এমন কর্মীর চাহিদা সবসময় বেশি, কারণ তাতে নির্ভর করে কোম্পানির ইনকাম। এবং রেস্টুরেন্টে যথেষ্ট পরিমাণ কাস্টমারের ভিড় থাকলে সেই চাপ সামলানোর কাজেও তাদের যথেষ্ট পরিমাণ সুনাম রয়েছে, যদি তেমন কোনো কর্মী আপনি পেয়ে যান। এক্স্যাক্টলি তেমনই একজন কর্মী রয়েছেন যাকে আপনি মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি প্রতি 5টি 40 প্যাকেজ তৈরি করতে পারেন 48.1 সেকেন্ডের মধ্যে, এবং তার হাতের মাপ এতই তীক্ষ্ণ যে তিনি পুরোপুরি 350 গ্রামের প্যাকেটটা 350 গ্রামই তৈরি করেন এবং একই সময়ে 5টি প্যাকেট তিনি শেষ করতে পারেন। 48.1 সেকেন্ড তার জন্য যথেষ্ট কম মনে হচ্ছে তখন। বাকিটা দেখিনি। ইনি হচ্ছেন জন লেফেটার জুনিয়র, যার কথা বলার গতি দেখে আপনার হয়তো মাথায় চুলকুনি হতে পারে, কিন্তু তিনি সত্যিকার অর্থে ততটুকু দ্রুত কথা বলেন যতটুকু আমরা কল্পনাও করতে পারি না। তিনি প্রতি 1 মিনিটে 586টি শব্দ উচ্চারণ করতে পারেন, এবং যার গতি আপনাদের যে কোনো মুহূর্তে গতির চেয়ে অনেক বেশি।
Micro Machine Man here, presenting the genuine original, colossally collectible, most midget miniature replicas of the real thing. To be or not to be, that is the question. Whether it is noble in the mind to suffer those things and hours of outrageous fortune and consequence to see if troubles and by posing in them to die to sleep pretends to dream. You get the idea. কিন্তু জনের এই দ্রুত কথা বলার গতি খুব বেশি দিন টিকেনি, কারণ তার উপরেও আরও একজন কথা বলতে পারেন। তিনি হচ্ছেন স্টিভ উডমোর। তিনি প্রতি সেকেন্ডে 637 ওয়ার্ড উচ্চারণ করার রেকর্ড করেছেন এবং তিনি গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। তারপর তার গতি ভেঙে দেওয়ার জন্য আরও একজন এসেছিলেন। তিনি হচ্ছেন শেন শ্যানন, যিনি প্রতি সেকেন্ডে 655 ওয়ার্ড উচ্চারণ করে আরও একবার পৃথিবীকে চমকে দিয়েছিলেন। Is this the real life? Is this just fantasy? Come landslide, no escape from reality. Open your eyes, look up in the skies and see. I'm just a poor by needless city because I'm easy come, easy go, little high, little low. Any wind and blow doesn't really matter to me. কি ভাবছেন, তিনি কোনো কিছু খুঁজছেন? না, একদমই না। এটা হচ্ছে চীনের সবচেয়ে হাই স্পিড একটা ট্রেন। এই ট্রেনের গতি অন্যান্য যে কোনো চেয়ে অনেক বেশি দ্রুত, আর এই ট্রেনের জন্য মাত্র সময় রয়েছে 2 মিনিট 30 সেকেন্ড। তার মধ্যেই তাকে খুঁজে বের করতে হবে এই ট্রেনের হাজারো মেকানিজমের মধ্যে কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, এবং তিনি সেটাই খুঁজছেন। ইনি হচ্ছেন ফরিদ। ফরিদের ফিজিক্যাল অ্যাবিলিটি অন্যান্য যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি দ্রুত গতি। তার হাতের গতি আপনাকে চমকে দেবে। জাস্ট একবার দেখে নিন তার গতি কতটুকু আপনার মাথায় ধরতে পারে। এই অসাধারণ প্রতিভা সম্পন্ন স্পোর্টসম্যান অনেকগুলো ট্রেনিং নিয়েছে এবং যার রেজাল্ট আপনি এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি ভাবে নিশ্চিত যে ফরিদ যে কোনো ধরনের ফিজিক্যাল ট্রেনিং নিতে পারে এবং করতে পারে। কিন্তু তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছে তার হাতের এই গতি এবং পাঞ্চিং করার সবচেয়ে দ্রুত গতির অ্যাবিলিটি। অ্যান্ড বর্তমানে তাকে ডাকা হয় মেশিন গান। আপনি কি কখনো ট্রেডমিলে দৌড়িয়েছেন? আর যদি না দৌড়ে থাকেন তাহলে জাস্ট একবার দেখে নিন তাঁর দৌড়ানোর গতি। তিনি ট্রেডমিলকে রীতিমতো বোকা বানিয়েছে। তার গতি ছিল পার আওয়ার 37.8 কিলোমিটার, যা উসাইন বোল্টের গতির থেকে অল্প একটু। কিন্তু আপনি আরও একটু মজা পাবেন যখন আপনি এই ভিডিওটি দেখবেন। তার পাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটির এক্সপ্রেশন দেখুন, কি অসাধারণ। দ্রুতগতিতে গিটার বাজানোর জন্য আমরা অনেকেই চিনি। আমাদের দেশেও একজন ছিলেন যিনি ছিলেন আয়ুব বাচ্চু। তার গতিতে আমরা সবসময় ইমপ্রেসিভ ছিলাম এবং এমন এমন সুন্দর সুন্দর বাজাতেন তিনি, সত্যিকার অর্থেই ছিলেন অসাধারণ। কিন্তু এই ব্যক্তিকে দেখুন, তিনি হচ্ছেন স্কট স্টার্লিং, যার গতি 999 BPM পর্যন্ত উঠেছে সর্বোচ্চ, এবং তিনি অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ডেরও মালিক। তিনি 170 BPM থেকে 999 BPM পর্যন্ত উঠানোর রেকর্ড গড়েছেন এক ধারে। আপনি কি শুটিং দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই শুটিংটি দেখুন, যিনি 8টা শট করেছেন পার সেকেন্ডে এবং তার গতি ছিল সবার চেয়ে বেশি। যিনি হচ্ছেন জেরি মিকেলার। তিনি প্রতি সেকেন্ডে 8টা শট করতে সক্ষম হয়েছেন। বর্তমানে জেরির বয়স 53 বছর এবং তিনি গর্বের সাথে তার এই দক্ষতা এখনও চালিয়ে যাচ্ছেন। অসাধারণ। তিনি একজন
থ্যাংক ইউ গাইস। এর বাইরে যদি এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন। আমাদের স্ক্রল ডাউন করুন, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ইসলামিক, ঐতিহাসিক এবং টেকনোলজি নিয়ে, সেই সাথে রয়েছে অন্যান্য অনেক বিষয় নিয়ে। যেটা আপনি দেখতে চান সেটাই আপনি দেখতে পারেন। যদি আপনার মনে হয় এমন কোনো বিষয় এখানে মিসিং রয়েছে বা কোনো বিষয় আপনার জানার ইচ্ছে রয়েছে তাহলে ডেফিনেটলি আপনি আমাদেরকে লিখতে পারেন অ্যান্ড আমাদের কমেন্টস বক্সে সাজেস্ট করুন, অথবা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা আমাদের ওয়েবসাইট যে কোনো জায়গায় আপনি আমাদেরকে লিখুন। আমরা ডেফিনেটলি আপনাদের জন্য সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডেফিনেটলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লেটস এনজয়।